ওর তো সরাসরি সম্পর্ক ওই বাংলাদেশি আর পাকিস্তানের সব মৌলবাদী সন্ত্রাসবাদী সংগঠনগুলো রয়েছে, ওর সরাসরি যোগাযোগ রয়েছে। ওই তো এই কলকাতাকে তো মিনি পাকিস্তান ওই বলেছিল। আমরা রাস্তায় বেরোলে কেউ আমাদেরকে বলে না কয়লা ভাইপো চোর ভাইপো, কেউ বলে না। কিন্তু ওই দেখেছেন ও ডায়মন্ড হারবার ওরই এলাকাতে রাস্তায় হাঁটলে ওকে বলে চোর ভাইপো চোর সবাই বলে। রোহিঙ্গার মুসলমানদেরকে ওই লুঙ্গি তুলে তুলে দেখে যে কে মোল্লা আর কে মোল্লা নয় সেটা দেখে দেখে যেই ভোটার তৈরি করেছে গত 15 বছরে, এই সব বহিরাগতদেরকে তো ইলেকশন কমিশন সাফ করে দেবে। সুরাবর্দির স্বপ্ন পূরণ করতে পারছে না ফিরহাদ হাকিম, জান্নাতে যেতে পারবে না, 72 হুর পাবে না ফিরহাদ হাকিম। 72 হুর যদি ফিরহাদ হাকিম না পায়, এই এখানে কলকাতাতেই একটা হুরের মুখ দেখে দেখে ওকে থাকতে হচ্ছে। যারা হিন্দু আছে তারা কি মুর্শিদাবাদে তারা রাস্তায় বেরোনোর তারা সাহস করতে পারছে? তারা কি মন্দিরে গিয়ে পুজো করার সাহস হচ্ছে তাদের? তালিবান তৈরি করতে হয়, পুরো তালিবান এই রাজ্য হবে না। ও তালিবানে গিয়ে এইসব কিছু করুক, কারণ আগামী গন্তব্য হয়তো ওকে তিহার জেলে যেতে হবে, আর না হলে হিজাব বোরকা পরে ওকে ওই তালিবানে গিয়ে শরণ নিতে হবে, ওকে পাকিস্তান আর আফগানিস্তানে গিয়ে ওকে শরণ নিতে হবে। বিজেপির কর্মী কেন, এই রাজ্যের তো প্রতিটা মানুষ তো রাস্তায় বেরোতে আজকে ভয় পাচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলে দিচ্ছেন যে বিজেপি যে কর্মীরা রয়েছেন, অর্থাৎ আপনিও একজন বিজেপি কর্মী, সেই বিজেপি কর্মীদেরকে দেখলেই গাছে ধরে বেঁধে তাদের থেকে সার্টিফিকেট চাওয়া, তার ভোটার তালিকাতে নাম রয়েছে কিনা, এই যে একটা হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন, সেক্ষেত্রে কি পথে বেরোতে কি আপনাদের কোথাও কি ভয় হবে? যতদিন এই দেশে ভারতের সংবিধান আছে, ভারতের কোনো মানুষকেই কোথাও বেরোনোর জন্য আতঙ্কিত হওয়ার দরকার নেই, ভয় পাওয়ার দরকার নেই। আর এটা তো বাস্তব। দেখুন, বিজেপির কর্মী কেন, এই রাজ্যের তো প্রতিটা মানুষ তো রাস্তায় বেরোতে আজকে ভয় পাচ্ছে। আপনি তো একজন মহিলা, আপনি বলুন তো, আপনি রাস্তায় বেরোতেই 6টার পরে আপনি কি বেরোতে আপনি সাহস পাচ্ছেন? রাজ্যের মুখ্যমন্ত্রী তো নিজে বলেছিলেন যে 8টার পরে মেয়েদেরকে বেরোনো উচিত না। আপনি 8টার পরে বেরোনোর আপনি একবারও কি সাহস করবেন? আপনি কি দেশগ্রামের যারা মেয়েরা আছে তারা কি সন্ধ্যাবেলা 6টার পরে তারা বেরোনোর সাহস করবে না? যারা হিন্দু আছে তারা কি মুর্শিদাবাদে তারা রাস্তায় বেরোনোর তারা সাহস করতে পারছে? তারা কি মন্দিরে গিয়ে পুজো করার সাহস হচ্ছে তাদের? যারা প্রকৃত ভোটার তারা কি বুথ অবধি পৌঁছানো তাদের সাহস হচ্ছে না? তো একদম ঠিকই কথা। আর অভিষেক ব্যানার্জি যে বলছে, অভিষেক ব্যানার্জি কথা দিয়ে বোঝা যাচ্ছে যে যেই জঙ্গলরাজ বিহারে 90-এর দশকে ছিল, সেটা আজকে এই যুগে এই সময়কালে যখন আমরা এই অ্যান্ড্রয়েড ফোন ইউজ করছি, সেই সময় সেই জঙ্গলরাজ বিহার থেকে এখন সেই ভাইরাসটা পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস নিয়ে এসেছে। আজকে বিজেপি কেন, এই রাজ্যের প্রতিটা মানুষ রাস্তায় বেরোতে আতঙ্কিত। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী যিনি রয়েছেন অমিত শাহ, তার বাবা মায়ের সার্টিফিকেট আছে কিনা দেখানোর জন্য আপনারা এই বিষয়ে কি কোনো পদক্ষেপ নেবেন? দেখুন, বাবা মায়ের সার্টিফিকেট যদি দেখতে চায়, আমি বলবো যে আপনি একবার ওনার ইলেকশন অ্যাফিডেভিটটা দেখবেন। আপনি শুধু বাবা মা কেন, আপনি যে ওনার মা, মানে ওনার স্ত্রী, ওনার পুত্র, সবার ডিটেলস আপনি পেয়ে যাবেন, সব কিছুই পেয়ে যাবেন। এখানে এই সব কথাগুলো উনি কেন বলছেন, হঠাৎ করে এইসব কথা কেন? কারণ হতাশা। তৃণমূল কংগ্রেস যবে থেকে এসআইআরের নাম শুনেছে, তৃণমূল কংগ্রেসের মাথার মধ্যে একটা ব্যথা শুরু হয়েছে, বুকে একটা কম্পন ধরছে। কিসের কম্পন? যে 2026-এ তারা নির্বাচনে জিতে আসতে পারবে না। গত 15 বছর ধরে যে ওপার বাংলা থেকে লোকজন ডেকে ডেকে ওই রোহিঙ্গার মুসলমানদেরকে ওই লুঙ্গি তুলে তুলে দেখে যে কে মোল্লা আর কে মোল্লা নয় সেটা দেখে দেখে যেই ভোটার তৈরি করেছে গত 15 বছরে, এই সব বহিরাগতদেরকে তো ইলেকশন কমিশন সাফ করে দেবে। এই মরা মানুষগুলোর যে ভোটার তালিকাতে নাম করে দ্বিজেন মুখার্জি রাজ্যে ভোট দিয়ে যাচ্ছে, প্রত্যেকটা মরা মানুষ বুথে এসে ভোট দিয়ে যাচ্ছে, এই সব কিছু তো পরিষ্কার হয়ে যাবে। এই রাজ্যে যদি 50 লক্ষ যদি ভোটার, যদি অবৈধ ভোটার যদি নাম চলে যায়, যারা এক্সিস্টই করে না তাদের যদি নাম চলে যায়, বাদ চলে যায়, তাহলে তৃণমূল জিতবে কী করে? তৃণমূল না জিততে পারলে কয়লা ভাইপোর পেটের কি হবে? ও তো কয়লা খেতে পারবে না, ও তো বালি খেতে পারবে না, কি হবে? তাই হতাশায় ভুগছে। ফিরহাদ হাকিম বলেছেন যে বিজেপি আর কমিশনকে একসাথে চলতে দেওয়া হবে না, দরকার হলে পা খোঁড়া করে দেবেন বলেছেন। হ্যাঁ, ওর তো সরাসরি সম্পর্ক ওই বাংলাদেশি আর পাকিস্তানের সব মৌলবাদী সন্ত্রাসবাদী সংগঠনগুলো রয়েছে, ওর সরাসরি যোগাযোগ রয়েছে। ওই তো এই কলকাতাকে তো মিনি পাকিস্তান ওই বলেছিল, যে পাকিস্তান বানানোর পরিকল্পনা করে বসেছিল। যারা বলে যে সব রোহিঙ্গা খারাপ হয় না, রোহিঙ্গাদের জন্য ক্যাম্প তৈরি করব, যেই দলের নেত্রী চন্নামৃত খেয়ে মায়ের মুখের উপর
উপরে এটো চন্ডামৃত ছুড়ে দিচ্ছে, যেই দলের নেত্রী মাথায় হিজাব পরে দুর্গাপুজোর উদ্বোধন করছে, আর ফিরহাদ হাকিম বাঁ হাত দিয়ে প্রদীপ প্রজ্বলন করছে, এই ফিরহাদ হাকিমই বলেছিল যে কলকাতাকে কলকাতা মিনি পাকিস্তান হ্যাঁ, আর কলকাতার 85%-রও বেশি মানুষ একটা দিন এমন আসবে যে উর্দুতে কথা বলবে। তো এই যে একটা স্বপ্ন, এই যে পাকিস্তান বানানোর যে স্বপ্ন, কলকাতাকে পাকিস্তান বানানোর স্বপ্ন দেখেছিল সেই সুরাবর্দির স্বপ্ন দেখেছিল। এই যে সুরাবর্দির স্বপ্ন পূরণ করতে পারছে না ফিরহাদ হাকিম, জান্নাতে যেতে পারবে না, 72 হুর পাবে না ফিরহাদ হাকিম। 72 হুর যদি ফিরহাদ হাকিম না পায়, এই এখানে কলকাতাতেই একটা হুরের মুখ দেখে দেখে ওকে থাকতে হচ্ছে, তাই এত ওর কষ্ট। 72 হুর পাবে না, তাই ওর এত কষ্ট। এইসব আজে বাজে কথা বলছে, দেখুন পা খোঁড়া করে দেবো, মেরে দেবো, এইসব তো আমরা দেখেছি তালিবানে গুলি করে দেবো, পাথর মেরে দিল, পাকিস্তানে দেখেছি সব সারিয়া আইন। তো সারিয়া আইন দিয়ে তো দেশ চলে না, সারিয়া আইনে পাকিস্তানে আছে, বাংলাদেশে আছে, আফগানিস্তানে আছে, এখানে ভারতীয় সংবিধান আছে। আর যতদিন ভারতীয় সংবিধান আছে থাকবে ফিরহাদ হাকিম, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক ব্যানার্জি, কারোর বাপের ক্ষমতা নেই এইসব কিছু করার। রাজ, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আজকের প্রদীপ ধরের বাড়িতে গেলেন এবং তিনি বললেন যে সারা বাংলার একটাই স্বর, জাস্টিস ফর প্রদীপ ধর। কোথাও গিয়ে কি আরজি করের যে আন্দোলন, অভয়ের জন্য যে আন্দোলন, সেই আন্দোলনটা আবার প্রদীপ ধরকে নিয়ে তৈরি করতে শুরু করেছে টিএমসি, বা সেটা যদি শুরুও করে কাল থেকে তারা পথে নামতে চলেছে, আপনাদের জন্য কতটা সেটা অসুবিধার কারণ হয়ে দাঁড়াবে? আমাদের জন্য কোনো অসুবিধার কারণ নেই। তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে যে তৃণমূল কংগ্রেসের অসুবিধা হতে চলেছে, এসআইআর তো অলরেডি শুরু হয়ে গেছে। আমি জিজ্ঞাসা করতে চাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে আপনি হরগোবিন্দ দাস আর চন্দন দাসের বাড়ি কবে যাবেন? আমি জানতে চাই অভিষেক ব্যানার্জির কাছে যে 26,000 চাকরি আপনি গিলে নিলেন, সেই 26,000 চাকরি প্রার্থীদের যেসব যোগ্য যারা শিক্ষক ছিল, যাদের চাকরি চলে গেল, তাদের বাড়িতে আপনি কবে যাবেন? আমি জানতে চাই যে যারা চাকরি না পেয়ে যারা আত্মহত্যা করলো, তাদের বাড়িতে আপনি কবে যাবেন? আমি জানতে চাই যে বিশ্বজিৎ সরকারকে, যে আপনাদের দলের কাউন্সিলর আর আপনাদের দলের যে বিধায়করা ষড়যন্ত্র করে যে মেরে ফেললো অভিজিৎ সরকারকে, সে অভিজিৎ সরকারের মায়ের সাথে আপনি দেখা করতে কবে যাবেন? আমি জানতে চাই যে এই পশ্চিমবঙ্গে যারা না খাওয়ার পেয়ে, যারা না কাজ পেয়ে, যারা না চাকরি পেয়ে, যারা রোজ যারা মরছে, যারা মৃত্যুবরণ করে নিতে যারা বাধ্য হচ্ছে, তাদের বাড়িতে আপনি কবে যাবেন? আর তাদের বাড়িতে কেন যাবেন? আপনি যদি কিছু করতে চান, আপনি নিজের পিসিকে বলুন পদত্যাগ করে দিতে, আর আপনি পদত্যাগ না করলে বাংলার মানুষ প্রস্তুত রয়েছে 1 বছর পর। আমরা তো বেরোচ্ছি, আমরা রাস্তায় বেরোচ্ছি, আর আমরা মানুষের কাছে সসম্মান গিয়ে বলছি যে আমাদেরকে ভোট দিন। আমরা আমাদেরকে দেওয়ার একটা পাক খোঁড়া করে দেওয়ার একটা নিদান বলছেন ফিরহাদ হাকিম, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে যখন যেখানেই দেখবেন বেঁধে গাছে বেঁধে রাখবেন। তার জন্য ওকে তালিবানে যেতে হবে, তার জন্য ওকে এখন পুরো তালিবান তৈরি করতে হবে। পুরো তালিবান এই রাজ্য হবে না, ও তালিবানে গিয়ে এইসব কিছু করুক, কারণ আগামী গন্তব্য হয়তো ওকে তিহার জেলে যেতে হবে, আর না হলে হিজাব বোরকা পরে ওকে ওই তালিবানে গিয়েই শরণ নিতে হবে, ওকে পাকিস্তান আর আফগানিস্তানে গিয়ে ওকে শরণ নিতে হবে, এছাড়া তো কোনো উপায় নেই। আর দেখুন, আমরা রাস্তায় হাঁটলে না কেউ আমাদেরকে চোর বলে না, আমরা গর্ব করে আমাদেরকে দেখে লোক বলে ওই দেখো রাম ভক্ত যাচ্ছে, দেখলে বলে ওই দেখো দেশপ্রেমী যাচ্ছে। আমরা রাস্তায় বেরোলে কেউ আমাদেরকে বলে না কয়লা ভাইপো, চোর ভাইপো, কেউ বলে না। কিন্তু ওই দেখেছেন ও ডায়মন্ড হারবার ওরই এলাকাতে রাস্তায় হাঁটলে ওকে বলে চোর ভাইপো, চোর ভাইপো, চোর সবাই বলে। আমরা রাস্তায়, নরেন্দ্র মোদী রাস্তায় বেরিয়েছে বা শ্রমিক ভট্টাচার্য রাস্তায় বেরিয়েছে, কোনো দিন দেখেছেন যে তাদেরকে কেউ চোর বলেছে? কেউ চোর বলেনি। কিন্তু অভিষেক ব্যানার্জি রাস্তায় বেরোলে চোর বলে। তাই আপনি বেশি বড় বড় কথা বলবেন না। 2011-এর আগে আপনি ছিলেন না, আর 2026-এর পরেও আপনি কোথাও থাকবেন না। সময়ের প্রতীক্ষা। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।